করে যেদিন প্রথম এসেছিলাম এই বাড়িতে সেই দিনও অতটা মন খারাপ হয়নি যতটা এখন হয়। মা বাবা যদি কিছুক্ষণের জন্যও আসে না, যখন চলে যায় তখন মন খারাপ হয়, আর যদি 1-2 দিন থেকে তারপরে যায় না তখন তো আরও মন খারাপ হয়। এখন বাজে ওই 6:30 পৌনে 7টা মতন। রোদ দেখে মনে হচ্ছে 10টা-11টা বেজে গেছে। এই রোদের ঘাইতেই মারা তাড়াতাড়ি বেরোচ্ছে, বলছে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে আমাদের 12টা বেজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে যাওয়া। আর ভাইয়ের পরীক্ষা হচ্ছে, যার জন্য বলছে যে গিয়ে রান্না করতে হবে। এইটা নামিয়েছি, তার তুলতে ইচ্ছা করছে না। আর এইগুলো ওই কোলাবরেশনে এসেছিল, তো সেই ভিডিওটাই শ্যুট করা হয়েছিল না, কালকে শ্যুট করবো বলে রেখেছিলাম। সেই জন্য ভাবলাম যে আজকে শ্যুটও করে নিই আর একেবারে এটা ইউজও করা হয়ে যাবে। তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে এই কোলাবরেশন নিয়ে, যে কিভাবে পাওয়া যায় বা আমি কিভাবে পেয়েছি। আমি দুজনের সঙ্গে কাজ করে থাকি, তো দুটোই আমার সামনে থেকে এসেছিল, আমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করেছে, তারপর থেকে আমাদের কাজ শুরু হয়েছে। এটা খুবই কম হয় যে সামনে থেকে তোমার কোলাবরেশনের জন্য অফার আসছে, কিন্তু আমার সঙ্গে এটা হয়েছে। আর আমি কখনো কাউকে মেল করিনি, যার জন্য আমি ওইটা বলতে পারবো না যে কিভাবে কি কাকে কি মেল করতে হয়, কিভাবে কাজ আসে সেটা আমি জানি না। বাট হ্যাঁ, আমি এই বাটার করি এই দুজনের সঙ্গে, আর পেইড করেছি যেগুলো এমনি। তো এই, আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি ছোটোখাটো বিজনেস করে থাকো, আমাকে দিয়ে প্রমোশন করাতে চাও তো করাতে পারো। আমি পেইড খুবই কম করি, বাটারই করি, তো যদি কেউ করাতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। একসঙ্গে এই 3টে সেট ছিল, তো এই দুটো তো ইউজ করেছি আর এইটা ইউজ করিনি, তবু একসাথে রেখে দিয়েছি। এগুলো ধুয়ে টুয়ে সব তুলে দেবো, আর এটাও তুলে দেবো। তা ভাবলাম যে আজকে এটাতেই গরম করে নিই। সবাইকে দেওয়া হয়ে গেছে, আর যারা এখনো পাড়ার আসতে বাকি আছে তাদের জন্য গরম করে রেখে দিয়েছি, আসলে যাতে ওই ফ্রিজেরটা না দিতে হয়। সেই জন্য একটুখানি দুধ দিয়ে জাল দিয়েছি, একদম এঁটে গেছিলো, তো আজকে আবার একটুখানি দুধ দিয়ে জাল দিয়েছি, বেশ ভালো লাগছে আজকে। আবার এইগুলো তোমরা যদি কিনতে চাও তো আমি লিঙ্ক দিয়ে দেবো, ট্যাগ করে দেবো, ইনস্টাতে ট্যাগ করে দেবো, আর ইউটিউবে আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো। এখন হচ্ছে স্যান্ডউইচ ভাজা, যারা আসেনি তাদের জন্য আবার ভাজা হচ্ছে। এই গরম করবো, আবার সে কে কখন আসবে তার ঠিক নেই, আবার সে ঠান্ডা বরফ হয়ে যাবে। আর এইগুলো না ইউজ করতে যে কি ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এরকম কখনো আগে ইউজ করিনি। নতুন নতুন পেলে যেরকম হয় ছোট বাচ্চাদের মতন, ছাড়তে ইচ্ছা করছে না। যেদিন এটা কোলাবরেশনের জন্য এসেছিল না, সেই দিন দেখে তো আমি এত হ্যাপি হয়ে গেছিলাম। কি কি দিয়েছো অঙ্গনদার? একটা দিয়েছো? তোমার তো এত চকলেট আছে, আর কটা দাও। আগের কাজটা আগে না করে নিলে না এই হয়। বেজে গেছে এখন 8টা, ছেলেকে ওষুধ খাইয়েও দিয়েছি, কিন্তু ওকে খাওয়াবো কি সেসব আর রান্না করিনি। এইসব গরম করতে গিয়ে ভাজতে গিয়ে না টাইম চলে গেছে, যার জন্য ভাবছি কি কালকে যে কেকটা বানিয়েছিলাম ওই কেকটা দিয়ে দুধটা দিয়ে দিই, ওরও একটু ভালো লাগবে। রোজ ওই সুজি ওটস এইসব খেতে খেতে না ওরও ভালো লাগে না। এক একদিন যদি একটু অন্য কিছু দিই না তো বেশ ইন্টারেস্ট সহকারে খায়। আজ দেখছে কার্টুন, সকালে ঘুম থেকে উঠেই কার্টুন দেখে, কারণ কি আমি রান্নাবান্না করতে ব্যস্ত থাকি, সেই জন্য ওকে একটু কার্টুন চালিয়ে দিই, একেবারে ব্যাম ট্যাম করে তারপরে নিয়ে ওকে বসি। তো আজকে দিয়েছি, ও ভীষণ হ্যাপি, একবার দুধ খাচ্ছে একবার ওই কেক খাচ্ছে। আজ আমার ক্লাস নেই, যার জন্য ভাবছি কি একেবারে ব্রেকফাস্টটা সেরেই নিই। এখন বেজে গেছে ওই 15টা মতন। আমি নিয়ে চলে এসেছি ছোলা সেদ্ধ, যেটা কালকে আমি করেছিলাম, একটুখানি তুলে রেখে দিয়েছিলাম, তো সেইটা নিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। কেমন চ্যাটটা আওয়াজ শুনতে পাচ্ছ না? ওইটা তো আমার মনে হচ্ছে যে স্যান্ডউইচ করা রয়েছে বটমটা, ওইটার আঠা খুলে যাচ্ছে। মা এটা ওই ছেলের দুধ জাল দেওয়ার জন্য, জল ফোটানোর জন্যই দিয়েছে, কিন্তু আমি ভাবলাম যে স্যান্ডউইচ বটম আমার কাছে তো আর নেই, তো এইটাতেই রান্না করে দেখি যে কেমন কি হয়। অনেকে বলে স্যান্ডউইচ বটম এগুলো হেভি কুকিংয়ের জন্য ভালো, আবার কেউ কেউ বলে যে পুরো ট্রিপলাই ওই কড়াইগুলো ভালো। মানে কাঠটা যে বিশ্বাস করব সেই জন্যই রান্না করে দেখা। প্রথমে তো আলুটা ভাজতে গিয়ে একটু লেগে লেগে যাচ্ছিলো, তখনই মনে হচ্ছিলো যে না ভালো না। তারপরে এই ঝিঙেটা দেওয়ার পরে একটু জল ছাড়লো যখন, তখন দেখলাম যা লেগে গেছিলো সব আবার উঠে এসছে, মানে কিচ্ছু আর ওতে লেগে নেই। মধ্যে কথা হলো যে যেটা ইউজ করছে তার কাছে সেটাই ভালো, কিন্তু আমার মতে ট্রিপলাইয়ের ওই কড়াইগুলো একটু দাম বেশি হয়, কিন্তু টাকা দিয়ে ওইটা কেনাই ভালো। দেখতে পাচ্ছ কিছুই লেগে নেই, তেলেরও কোনো দাগ হয়নি। আর এইটা হয়েছে আমি খুব ধৈর্য নিয়ে রান্নাটা করছি, সেই জন্য। এত ধৈর্য নিয়ে আমি রান্না করি না, আজকে ভয় ভয় রান্না করছি বলে তাই। তো আমার ক্ষেত্রে ওইটাই বেশি ভালো। কোনো পোড়ার দাগ, তেল পোড়ার দাগ আছে কি না সেটা দেখার জন্য রান্না টানা করে একদম সাথে সাথেই ধুয়ে নিয়েছি, কোনো দাগ নেই, আর কোনো প্রেশারও দিতে হয়নি।
একদম ইজিলি পরিষ্কারও হয়ে গেছে। এবার ভালোভাবে পুড়িয়ে ঠুড়িয়ে দেখতে হবে যে কোনো দাগ টাগ হয় কি না। এবার যেই কাজের জন্য মা দিয়েছে এটা সেই কাজই করছি। কালকে দিয়েছে আর আজকেই শুরু করে দিয়েছি কাজ করা, মানে আমার দেরি সহ্য হচ্ছে না। এইটা দিয়েছে তো ছেলের নাম করে, কিন্তু দেখেই তো বুঝতেই পারছো যে কার জন্য। আর সত্যি কথা বলতে আমি এটা চেয়েই নিয়েছি। সো গাইস, এখন বেজে গেছে 3টে। আমি স্নান করে লাঞ্চ টাঞ্চও করে নিয়েছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে কালকের জন্য একটুখানি তৈরি করে নিই, গুছিয়ে নিই জিনিসপত্র। কালকে আমাদের একটা নেমন্ত্রণ আছে, সেটা হলো আমার মাসি শাশুড়ি বাড়ি, শ্রাদ্ধের অনুষ্ঠান আছে। এইবার ওইখানে আমি কিন্তু মাসি বলি না, আমার হয় মাসি শাশুড়ি, মানে আমার নিজের মাসি শাশুড়ি, বাট আমি মাসি বলি না, কারণ কি আমার দিদা হয়। ওটাই এমন যে আমার দিদা হয় আর আবার এদিক দিয়ে মাসি হয়। যাই হোক, আমি দিদাই বলি। তো বাড়িতে অনুষ্ঠান আছে, মানে ওখানে যেতে হবে, যার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। আজকে গুছিয়ে নিলে ভালো হয়, কালকে আবার ওই 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কালকে সব কিছু গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমি ভাবছি যে শাড়ি টাড়ি কী পরবো সেগুলো আগের থেকে বের করে রাখি, কেন কি আমার না মানে একটু মাথা খারাপ হয়ে যায় কোথাও যাওয়ার সময়। চলো এখন দেখি যে কী শাড়ি পরে যাওয়া যায়। এই নিয়ে যে কতবার বলা হবে তার ঠিক হবে না, সেই জন্য আজকে আর বলবো না যে আমি খুব তাড়াতাড়ি আলমারি গোছাবো, সেই ভিডিওটা দেবো। তোমাদের মধ্যে থেকে একজন তো অনেকবার কমেন্ট করেছো, না পেরে হয়তো আর করছোই না কমেন্ট, যে দিদি কবে দেবে কবে দেবে। সত্যি কথা বলতে মানে আমার ইচ্ছাই হয় না, এই যে এই অবস্থাটা দেখে আমার আর ইচ্ছা হয় না যে এটাকে গোছাই, ভয় লাগে। যেইভাবে বের করি, মানে ভিডিও করার জন্য আমার প্রত্যেক দিনই বলতে গেলে শাড়ি জামা কাপড় লাগে, প্রত্যেক দিন বের করা হয়, প্রত্যেক দিন এলোমেলো হয়, সেই জন্যই মেনলি আমার গোছাতে ইচ্ছা করাটা। অনেকের আছে কি বলো তো, এই যখন ঘুরতে যাবে তখনই লাগে, তাছাড়া তো আর আলমারিতে ধরে না। কিন্তু আমার ব্যাপারটা তো অন্যরকম, আমার প্রত্যেক দিন এক একদিন তো 2টো শাড়িও বের করতে হয়ে যায়। দেখা গেলো সেই শাড়িটা আমার ভালো লাগছে না, বা সেই শাড়িটার ভিডিও করা হয়ে গেছে, আমার মনে ছিল না, পরে গিয়ে দেখলাম যে ভিডিও করা হয়ে গেছে, তো সেটা চেঞ্জ করে মানে রেখে অন্য একটা বের করতে হয়। তো এই জন্য কি বলতো আমার শাড়ির অবস্থা এই হয়ে যায়। কিন্তু আর বলবো না, এইটা যেই খুলেছি এই একটা পড়ে যাচ্ছে, সবাই আমার পার কাছে এসে পড়ে যায় যে আজকে আমাকে পর এই অবস্থা হয় শাড়ি। এইখানে মানে এক তো আছে একদম নর্মাল, এই যে এইটা তো মোটেই যায় না শ্রাদ্ধ বাড়ি পরে, বাট এই শাড়িটা তো আমি এখনো ভাঙিনি, পুজোর সময় নিয়েছিলাম, কবে পরবো জানি না। বাড়িতে একটা পুজো দেওয়া হবে, সেই সময় ভাবছি এই শাড়িটা পরবো, কারণ কি সিম্পল আবার সুন্দর, সেই জন্য এটা রেখে দিয়েছি সেই দিনের জন্য। বাকি কিছু কিছু শাড়ি আছে যেগুলো পরে যাওয়া যাবে, কিন্তু পরার ইচ্ছা নেই, যেমন জামদানিগুলো আমার পরার তেমন একটা ইচ্ছা নেই। কিন্তু প্লেন শাড়িগুলো যেগুলো আছে না একেবারেই প্লেন, আর যেগুলো হেভি, মানে আমার কাছে মিডিয়াম রেঞ্জের কোনো শাড়ি নেই, দেখতে পাচ্ছ যা আছে হেভি 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 হেভি, আর যে কটা আছে নর্মাল তো অতিরিক্ত নর্মাল, আর জামদানি আছে, জামদানি যেটা আমার পরার ইচ্ছা নেই। এইটা পরে যাওয়া যেত, কিন্তু এইটা আমি পুজোর দিনের জন্য রেখে দিচ্ছি। এবার কি পুজো কি বৃত্তান্ত সেগুলো পরে বলবো, কেন কি এখনও আমাদের সেইভাবে ঠিক করা হয়নি। তো এবার কী পরবো, এই শাড়িটাও পরা যেতে পারে, পিঙ্ক আছে, নর্মাল আছে, আবার সুন্দরও আছে, তো দেখা যাক কী পরি। ওই জন্য আমার মা বলে যে সব রকম শাড়ি থাকা ভালো, খুব ভালো শাড়ি তুই কিনিস সবসময়, মানে যেগুলো বিয়ে বাড়ি পরা যায়, কিন্তু এই শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, দিনের বেলা যে সমস্ত অনুষ্ঠান সেইগুলোতে পরার জন্য না কিছু তো লাগে, সেইগুলো আমার কাছে খুবই কম। খুব ভালো আছে, খুব কমা আছে, মিডিয়াম রেঞ্জের নেই, যেইগুলো আমার এবার কালেকশন বাড়াতে হবে। তো এবার দেখা যাক কোনটা পরে যাওয়া যেতে পারে। মানে একেবারে নর্মাল পরে যাওয়া যাবে না, যেহেতু আত্মীয় স্বজন প্রচুর আসবে, আমার এই দিকের ওই দিকের, বাপের বাড়ির দিকেরও গোষ্ঠীর সব, শ্বশুরবাড়ির গোষ্ঠীর সব এক জায়গায় হবে। এবার যার জন্য একটু ভালো পরে যেতে চাইছি, এবার দেখা যাক কী পরে যায়। শেষমেশ আমি এই শাড়িটা বের করেছি, এইটা সিম্পলও আছে, আবার মানে একটু জরিফরির কাজও আছে, মানে বেশ ভালোও লাগছে, আবার অতিরিক্ত হয়েও যাবে না। এইটা আমার স্বাদের শাড়ি, আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, বাপের বাড়ি থেকেই আসে স্বাদের শাড়িটা। তো এইটা হলো ওই যে কচি কলা পাতা আর লাল, তো ভাবছি এইটাই পরে যাব। কেমন শাড়িটা তোমরা বলো, কমেন্ট করে জানিও যে এই শাড়িটা পরে গেলে কেমন হবে। যদিও হয়তো তোমরা কমেন্ট করতে করতে আমি ওখান থেকে ঘুরে চলে আসবো, বাট এই শাড়িটাই পরবো, আমি তোমাদের বলে দিলাম কালকে এইটাই পরে যাব। এবার এটার ব্লাউজ খুঁজে বের করতে হবে, বহু কষ্টে এই ব্লাউজটা খুঁজে পেয়েছি, এই শাড়ির ব্লাউজ যেটা লন্ডভন্ড হয়ে রয়েছে, মানে এটাও দলা করে রাখা ছিল। এই ব্লাউজটার না একটাই সমস্যা, যে যার কাছে দিয়েছিলাম সেলাই করতে, সে যে কীভাবে মাপ নিয়ে সেলাই করেছে, আর সেলাইগুলো এমনভাবে করেছে আর কাপড়টা পুরো ফাঁসিয়ে ফেলেছে, আন্ডারআর্মসের এখানটায় একেবারে কচকে গেছে। আর এইটা সমস্যা একটাই, যে এটার হলো ব্যাকে হুক, এই হুক লাগিয়ে দেওয়ার লোক পাই না। যাই হোক চলো, কালকেও প্রচুর ধকল গেছে, আজকেও গেছে,
কালকে আবার যাবে ধকল, তাই ভাবছি যে আর ভিডিওটাকে কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করবো। একটুখানি রেস্ট নিই, ছেলে আবার উঠে যাবে একটুখানি পরেই, আবার ওকে খাওয়াতে হবে, তারপর একটু ঘুরতে নিয়ে যেতে হবে। এইভাবে সারাটা দিন কেটে যায়। এবার অনেকে দেখে মনে করতে পারে যে কি করি সারাটা দিন, কিছু না করেই কোনো সময় পাই না। আর যদি কিছু করতাম তাহলে কি করে কি করতাম আমি কিছুই জানি। চলো আজকের মতন এটুকু থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।